আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের যারা হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেট আছো তোমার জন্য ওদের জন্য হচ্ছে আমরা গত বছরের যে মেডিকেল ভর্তি পরীক্ষা সার্কুলারটা ছিল সেটা অ্যানালাইজ করে আজকে দেখানোর চেষ্টা করব। তোমাদের আবেদন যোগ্যতা কি হবে, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষার পদ্ধতি কীরকম, এরপর হচ্ছে মানে কোন সাবজেক্ট থেকে হচ্ছে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আজকে A to Z সব কিছু নিয়ে আলোচনা করব। এবং হচ্ছে যারা জুনিয়র ব্যাচের 26 বা 27 28 যারা আছো, তো তোমরা হচ্ছে দেখতে পারো ভবিষ্যতে তোমাদের জন্য কাজে লাগবে যে কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন হয় মেডিকেলের A to Z সব কিছু তুমি জানতে পারবে আজকে এখানে। তো ফার্স্ট অফ অল দেখো, আবেদন যোগ্যতা। তুমি মেডিকেলে ফর্ম তোলার জন্য যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে তোমার ন্যূনতম যে জিপিএ সেটা হচ্ছে এসএসসি এবং হচ্ছে এইচএসসি মিলে 8 থাকতে হবে। এটা হচ্ছে কি গত বছরের, ওই বছর একটু জিপিএটা আমাদের খারাপ হয়েছিল এইচএসসির। ঠিক আছে, এইচএসসি জিপিএ খারাপ হওয়ার কারণে তো হচ্ছে এই রেজাল্টটা আমাদের ঠিক করা হয়েছিল। তো এই বছর হচ্ছে এটা হয়তো বা সেম থাকতে পারে, বা যদি রেজাল্টটা খুব বেশি ভালো হয় তাহলে এটা হয়তো বা 9 হয়ে যেতে পারে। ঠিক আছে, আপডেট হতে পারে একটু। আচ্ছা, আর গত বছর শর্ত অনুযায়ী জীববিজ্ঞানের সবসময় আলাদা একটা শর্ত থাকে, সেটা হচ্ছে এখানে ছিল ন্যূনতম 3.5 A- পেতে হবে। তুমি ধরে রাখতে পারো যে ন্যূনতম 3.5 অথবা 4 থাকতে পারে এইবার। ওকে, এর কমে যাবে না, হয় 3.5 অথবা হচ্ছে 4 রাখবে জীববিজ্ঞানে। তোমার অবশ্যই এই গ্রেডটা হচ্ছে এইচএসসিতে পাইতে হবে। ওকে, এরপরে দেখো পরীক্ষার পদ্ধতি এবং হচ্ছে নম্বর বন্টন। তোমার পরীক্ষার পদ্ধতিটা কীরকম সেটা হচ্ছে অবশ্যই সবাই জানো যে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। মেডিকেলে কোনো রিটার্ন নাই, শুধু হচ্ছে কি এমসিকিউ বা বহু নির্বাচনী পরীক্ষা হবে। আর সময়টা হচ্ছে তোমার 1 ঘন্টা 15 মিনিট। আগে হচ্ছে টাইম থাকতো হচ্ছে তোমার 1 ঘন্টা। ঠিক আছে, শুধু আমাদের গত বছর থেকে অর্থাৎ 25 26 থেকে সেটা হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছিল। ওকে, আর 5 নম্বর যেটা, তুমি মনে করো যে প্রাইভেট মেডিকেলে পড়তে চাও তাহলে তোমার অবশ্যই 40 নম্বরের উপরে পেতে হবে। ওকে, তুমি প্রাইভেট মেডিকেলে পড়ার জন্য পাশ করতে হবে আগে পরীক্ষা দিয়ে। আর যদি সরকারি মেডিকেলে পড়তে চাও তাহলে সেটা অবশ্যই 70+ নাম্বার অলওয়েজ লাগে। ঠিক আছে, 70+এর নাম্বার হলে দেন তুমি গভর্নমেন্ট মেডিকেলে পড়ার জন্য অ্যাপ্লিকেবল হবা। আচ্ছা, এরপর দেখো পরীক্ষা হচ্ছে কি ক্যালকুলেটর অ্যালাউ না, মেডিকেল পরীক্ষায় ক্যালকুলেটর নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এগুলো হলো ক্রাইটেরিয়া গেল। এরপর আসো বিষয়ভিত্তিক নম্বর বন্টন। তোমার কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে এবং কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন আসবে এবং নাম্বার কত করে। ঠিক আছে, তাহলে দেখো বায়োলজিতে উদ্ভিদ বিজ্ঞান এবং হচ্ছে প্রাণী বিজ্ঞান দুইটা মিলে হচ্ছে তোমার টোটাল 30 নম্বর থাকবে, অর্থাৎ 30টি এমসিইউ থাকবে এখানে। এরপরে সাথে হচ্ছে তোমার কেমিস্ট্রি, রসায়ন হচ্ছে 25 নম্বর। ওকে, যেখানে তাও 25টা এমসিকিউ থাকবে। এরপরে ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলে হচ্ছে 15 নম্বর থাকবে, 15টা এমসিকিউ থাকবে। আর ইংরেজি অংশে হচ্ছে তোমার তাও 15 নম্বর। তারপরে দেখো আমাদের জিকে, যেটা জিকে এখানে আবার সাথে জিকের সাথে এখন হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে জিকে, আর হচ্ছে মানবিক গুণাবলী ও প্রবণতা, যেটা এই পার্টটা অ্যাড করা হয়েছে। তো এখানে হচ্ছে 15 নম্বর থাকবে। তাহলে জিকে ইংলিশে 15 15 করে, ফিজিক্সে 15, কেমিস্ট্রিতে 25, আর হচ্ছে জীববিজ্ঞান হচ্ছে 30 নম্বর। তার মানে মেডিকেলে তোমার হচ্ছে ম্যাথ, ওকে, এগুলো আসবে না। জাস্ট এই 5টা সাবজেক্ট থেকে 100 নম্বর একটা এমসিকিউ টেস্ট হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং আছে কিন্তু। ঠিক আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25 করে কাটা যাবে। এরপরে দেখো আমি যদি বলি মেধা তালিকা ও ফলাফল নির্ণয় পদ্ধতি, এটা কীভাবে হয়। তোমার মোট দেখো পরীক্ষা হয়েছে কিন্তু 100 নম্বরে, কিন্তু রেজাল্ট দিবে মোট 200 নম্বরের উপরে। তাহলে তুমি বলতে পারো যে 100 নম্বর, বাকি 100 আসবে কোন জায়গা থেকে। দেখো বাকি 100 হচ্ছে তোমার যে এসএসসির যে জিপিএ থাকবে তাকে হচ্ছে 8 দ্বারা গুণ করা হবে। দেখো এসএসসি জিপিএতে যদি তুমি 5 পাও, মানে 5 পাও A+, তাহলে তুমি 5 × 8, তাহলে 5 8 40, তাহলে তোমার পুরো নম্বরে তুমি এখানে পাবা। কেউ মনে করো যদি 4.5 পায়, তাহলে 4.5কে হচ্ছে 8 দ্বারা গুণ করে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে সে এখানে পাবে 40-এর মধ্যে। এবং এইচএসসির জিপিএ হচ্ছে 12 দ্বারা গুণ করতে হবে, 12 দ্বারা গুণ করবে, সেটাকে হচ্ছে গুণ করে 60 নাম্বার। যদি এখানেও তুমি 5 পাও তাহলে 5 12 60, আর এরকম পাইলে মনে করো তুমি যদি 4 পাও এইচএসসিতে, তাহলে 4 12 কত হয় 48, 4 12 48। তার মানে তুমি যদি এইচএসসিতে 4 পেয়ে অ্যাপ্লাই করো, 4 পেয়ে, তার মানে তুমি আলটিমেটলি হচ্ছে লাভ হবে না। ধরো 4 যদি 48 আসে, তোমার অলমোস্ট 12 নম্বর কিন্তু আগেই নেই, 200 নম্বরের মধ্যে তোমার 12 নম্বর অলরেডি নাই। তাহলে যেখানে হচ্ছে 1 2 নাম্বারের জন্য মানুষ চান্স পায় না, সেখানে তুমি 12 নাম্বার দিয়ে কখনোই, মানে এই রেজাল্ট দিয়ে তুমি কখনোই মেডিকেল পরীক্ষা দিয়ে চান্স পাবা না, এটা শিওর থাকতে পারো। আচ্ছা, আর ওই যে ভর্তি পরীক্ষার প্রাপ্ত 100 নম্বর, এই সর্বমোট হচ্ছে 200 নম্বরের আমাদের পরীক্ষাটা হবে। আচ্ছা, এরপরে আসো
আবার সাধারণ যে তথ্যগুলো দেখো, আবেদন লিঙ্ক, তোমরা কোন লিঙ্কে গিয়ে আবেদন করবা সেটা হচ্ছে এই যে আমাদের www.dgme.gov.pd যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা হচ্ছে আবেদন করবা যখন হচ্ছে অ্যাপ্লাই শুরু হবে। আর মোট আসন সংখ্যা যেটা, এটা হচ্ছে আমাদের সরকারি মেডিকেলগুলোর জন্য। দেখো, সরকারি মেডিকেল মোট হচ্ছে 5,695টি। এটা হচ্ছে মেডিকেল এবং ডেন্টাল মিলে। এখন তো একটাই পরীক্ষা হয়, মেডিকেল আর ডেন্টাল। তো গভর্নমেন্ট যেটা সরকারি মেডিকেলগুলোতে হচ্ছে তোমার 5,150টি আসন থাকবে, আর ডেন্টালও হচ্ছে 545টি আসন। এই টোটাল যোগ করে হয় আমাদের 5,695টি আসন। ওকে, এই আসনের উপর পরীক্ষা হবে। আর তোমাদের আবেদন ফি যেটা, আবেদন ফি হচ্ছে 1,000 টাকা। আর মেডিকেলের সেকেন্ড টাইম হচ্ছে কি আছে, ঠিক আছে, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চায়, অর্থাৎ 25 বছর যারা আসো, তোমরাও পরীক্ষা দিতে পারবা মেডিকেলে। আর সেখানে হচ্ছে তোমাদের -3 নাম্বার কাটা যাবে যারা সেকেন্ড টাইমার আসো। ওকে, এই নাম্বারটা আগে আরও বেশি ছিল, এখন 3 করা হয়েছে। আর যারা মনে করো কোনো একটা মেডিকেলে ভর্তি আছে অলরেডি, সে মনে করো একটা মেডিকেলে ভর্তি আছে, যে ধরো সিলেট মেডিকেলে ভর্তি আছে কিন্তু তার ঢাকা মেডিকেলে পড়ার ইচ্ছা, তাহলে সেও পরীক্ষা দিতে পারবে সেকেন্ড টাইম হিসেবে দিলে। তবে তার হচ্ছে 5 নাম্বার কাটা যাবে, তার একটু বেশি নাম্বার কাটা যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের মেডিকেলের টোটাল যে সামারিটা তোমাদের জন্য। আচ্ছা, এখন মেডিকেলে যদি আমি আরেকটা জিনিস বলি, তোমরা প্রিপারেশনটা কেমনে নিবা যদি ওইটা বলি, তুমি হচ্ছে অবশ্যই জীববিজ্ঞানের জন্য কি করতে হবে, যদি 1 নাম্বার বলি, তুমি বিগত সালের প্রশ্ন একদম সব কিছু সাবজেক্টের জন্য আমি বলতেছি কী কী করলে তুমি ধরো শিওর চান্স পাবা। 1 নাম্বারে বিগত সালের প্রশ্নগুলো তুমি একদম অ্যাকুরেসি নিয়ে আসবে এখানে। তোমার যাতে একটা প্রশ্ন ভুল না হয়, ধরো কোনো একটা প্রশ্ন রিপিট আসছে পরীক্ষায়, তুমি যদি ওই প্রশ্নটা ভুল না করো, ওইটা ভুল করছে মানে তোমার চান্স ওখানেই শেষ, কারণ ওই প্রশ্নটা সবাই পারবে। আচ্ছা, 1 নাম্বার গেলে এটা করবা। 2 নাম্বার হচ্ছে তুমি যে অনুশীলনী যেগুলো আছে আমাদের, এই যে এই 3টা সাবজেক্ট অনুশীলনীগুলা, ভালো করে অনুশীলনীটা পড়বা। ওকে, অনুশীলনী পড়ার পরে তুমি জিকে ইংলিশে একটু গুরুত্ব দিবা। ঠিক আছে, এর জন্য হচ্ছে জি ইংলিশের জন্য হচ্ছে আমাদের কোর্স আছে, আমাদের কোর্সে ভর্তি হতে পারে। জিকের জন্য কোর্স আছে আমাদের চ্যানেলে, ফ্রিতে কিছু ক্লাস দেওয়া আছে, ওই ডেমো ক্লাসগুলো দেখে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবা। আর এটা তো নিলে, তাহলে কি করলে 1 নাম্বারে এখানে বিগত সালের সবগুলো সাবজেক্টের প্রশ্ন পড়লা, তারপরে তুমি হচ্ছে অনুশীলনীর প্রশ্ন পড়লা এই 3টা সাবজেক্ট। জিকে ইংলিশের জন্য কনসেপচুয়াল যে প্রশ্নগুলো, কনসেপচুয়াল তুমি হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করলে, এবং হচ্ছে বিগত সালের বিভিন্ন জায়গায় পরীক্ষায় ধরো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, ডিগ্রিতে আসা, চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলো সলভ করলো, তাহলে এই প্রিপারেশনটা তোমার কমপ্লিট হলো। আর শেষে গিয়ে তুমি হচ্ছে দাগানো লাইনগুলো ভালো করে দাগানো লাইনগুলো পড়বা। তা হচ্ছে রেড মার্কিং যে দাগানো লাইনগুলো আছে এগুলো পড়ো, এটা মোর দেন এনাফ, চান্স পাওয়ার জন্য মোর দেন এনাফ। এইটাই সবাই শেষ করতে পারে না। কিন্তু তোমরা শুরুতে কী করবা, একটা সাবজেক্ট একটা চ্যাপ্টার নিবা, সেটা 3 ঘন্টা একটা ক্লাস করবা, তারপরে আরও 4 ঘন্টা নিয়ে প্র্যাকটিস করবা, বই পড়বা, সব কিছু করতে গিয়ে তুমি একটা চ্যাপ্টার শেষ করবা 3 দিনে গিয়ে, বা 2 দিনে একটা চ্যাপ্টার শেষ করবা। কিন্তু তুমি ধরো ফিজিক্সে দেখো 15 নাম্বার আসবে, চ্যাপ্টার হচ্ছে ধরো 24টার উপরে। ওকে, বা ধরো 20টা চ্যাপ্টার ধরলাম ধরো। ওকে, আচ্ছা, 20টা চ্যাপ্টার থেকে তো তোমার প্রশ্ন আসবে না, প্রশ্ন আসবে হচ্ছে ধরো 15টা প্রশ্ন, তাহলে 15টা অধ্যায় থেকে প্রশ্ন দেবে। তার মানে 5টা অধ্যায় থেকে তুমি যে অধ্যায়টা মনে করো যে 2 দিন নিয়ে পড়লো, অধ্যায় থেকে 1 নাম্বারও পাইলে না তুমি, তাহলে তোমার 2টা দিন শেষ কিন্তু। আর এই 2 দিনে তুমি চাইলে পদার্থবিজ্ঞানের যে অনুশীলনীটা আছে, অন্তত 3-4টা অধ্যায়ের অনুশীলনী তুমি ভালো মতো সলভ করতে পারো। ওকে, তো এই অ্যাপ্রোচগুলোতে আগাবা। আর হচ্ছে শুরু থেকে একটা এক্সাম বেসে থাকার চেষ্টা করবা। দেখো, আমাদের হচ্ছে মেডিকেল এক্সাম বেস চলতেছে, এই যে ওয়াটারমার্কে লেখা আছে। আর এটার জন্য তোমরা হচ্ছে কি এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা অ্যাড করে নেব, যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি হয়ে যাও, কারণ আমরা হচ্ছে একটা টাইম পর আর ভর্তি নিব না। ওকে, তো আরেকটা যেটা বললাম, দেখো এক্সাম বেসের গুরুত্বটা যদি আমি তোমাকে বলি, শুরু থেকে যদি তুমি এক্সাম বেসে থাকো, আর অনেকে দেখবে এক্সাম বেসের শুরুতে কী করবে, তোমাকে একদম বায়োলজিতে এমন এমন প্রশ্ন দেবে অধ্যায়ের, মনে করো যে ওই যে আমাদের প্রাণীবিদ্যা ও শ্রেণীবিন্যাস অধ্যায় থেকে তোমাকে প্রশ্ন দিচ্ছে যে একদম ডিপতে যা কিছু আসবে না, ধরো হচ্ছে দ্বিপদ নামকরণ জনককে ক্যারোলাস লেনিয়াস, এরপরে ধরো যে পর্বগুলো আছে আমাদের প্লাথিহেলমিনথিস, নেমাটোডা, নিডারিয়া, এই সবগুলা থেকে তোমাকে হচ্ছে ধরো প্রশ্ন দিচ্ছে। তোমার এত কিছু তো দরকার নেই, তোমার হচ্ছে স্পেসিফিক পড়বা। নিডারিয়া থেকে ধরো প্লাথিহেলমিনথিস থেকে যদি আমি একটা প্রশ্ন বলি, যে প্লাথিহেলমিনথিসে বলবো যে তোমার কোন পর্বের প্রাণীদের হচ্ছে রেচনাঙ্গ শিকাকোষ, সেটা হচ্ছে প্লাথিহেলমিনথিস। এই যে রেচনাঙ্গ, হাই তোমার প্রশ্ন আসলে এখান থেকে এটাই আসবে মেডিকেলে, ট্রাস্ট মি এটাই আসবে। এরপর মনে করো রসায়নের যদি একটা প্রশ্ন তোমার আমি বলি, ধরো ওই যে রাসায়নিক পরিবর্তন, যেটা আমাদের যে অধ্যায়টা আছে শেষের দিকে, তো ওই যার মধ্যে গিয়ে দেখবা যে তোমার হচ্ছে কি আসতেছে, পিএইচ মান আসতেছে, পিএইচ। ওকে, পিএইচ এর মান ধরো বলবো যে রক্তের পিএইচ কত, তারপর হচ্ছে বিভিন্ন যে আমাদের বলবো যে মাটির পিএইচ কত হলে ভালো, তারপর মাটির পিএইচ যদি ক্ষারীয় হয় তাহলে কোন যৌগ যোগ করতে হবে। ঠিক এইরকম ইজি প্রশ্নগুলো আসবে। এরপরে ইংরেজিতে তোমাকে বলবো যে ধরো নিচের কোন ওয়ার্ডটা হচ্ছে নাউন,
কোন ওয়ার্ডটা হচ্ছে এটা কোন পার্টস অফ স্পিচ, তারপরে ধরো হচ্ছে বলবে যে এটা সিনোনিম কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা, এই টাইপের প্রশ্নগুলো তোমার হচ্ছে মানে একদম ডেপথে গিয়ে সব পড়ার দরকার নেই, সব পড়তে গেলে তুমি জীবনে চান্স পাবে না। এখন খুবই অল্প সময় হাতে আছে, তোমাদের 2-3 মাস টাইম, এই টাইমটা স্পেসিফিক পড়বা। আর হচ্ছে আমাদের এক্সাম বেসে আমরা এইরকম স্পেসিফিক তোমাদেরকে এরিয়া মার্কিং করে দিব, এই টপিকগুলো পড়বা আর এইভাবে এক্সাম দিবা। ওকে, আমরা বলে দিব, দেন হচ্ছে তুমি এইভাবে যদি পড়ো তাহলে দেখবে তুমি 100% মেডিকেল পরীক্ষায় চান্স পাবে। ওকে, তো এই নাম্বারে নক দিলে হচ্ছে আমরা তোমাকে কোর্সে এনরোল করে নেব।